কত গীবত করব, আর কত করা দরকার। একটু পরচর্চা বন্ধ করি, একটু আল্লাহর দিকে একটু রুজু হয়ে একটু দুটো চোখ বন্ধ করে আসার পর একটু দেখি না কতগুলো এই হজের পিরিয়ডে কতগুলো সব কাজ করেছি, একটা আল্লাহর কাছে একটু জরিপ করি। আর কতগুলো গুনাহ করেছে সেটা একটা জরিপ করি, কোন পাল্লাটা ভারী হয়। তাহলে আল্লাহ এইটুকু জরিপের কারণে হয়তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে আমাকে ক্ষমা করে দিতে পারেন। আমরা সেই ক্ষমার স্থানে যাচ্ছি, সেখানে একটু দোয়া করব, যেহেতু রহমতের জায়গা। যদিও আজকে আরাফাত দিবস নয়, কিন্তু একটা ঐতিহাসিক স্থানে গিয়ে একটু দোয়া করব। দোয়ার কথা বলা নাই, কিন্তু আমরা সেখানে গিয়ে একটু দোয়া করি সবসময়, মিলে সম্মিলিত ভাবে একটু দোয়া করি। দোয়া করতে তার বাধা নেই, আমরা তো আল্লাহ ছাড়া কাউকে চাচ্ছি না, আল্লাহ নিকট ছাড়া তো কাউকে কার কাছে আমরা হাত পাচ্ছি না, অথবা কার নিকট সাহায্য কামনা করছি না। সে আরাফার ময়দান আমরা যাব, সেখানে কি কি নাজিল হয়েছিল একটু কথা বলা দরকার। সেখানে সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাজিল হয়েছিল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এই আয়াতটা নাজিল হয়েছিল। আর সূরা বাকারা 208 নম্বর আয়াত নাজিল হয়েছিল। প্রমাণ সহ বলছি এই জন্য, আপনার সবাই একটু লুকচুয়াল মানুষ, একটু মনে রাখলে পাশে কি বলতে পারবেন। এই সূরা মায়েদা বলা হয়েছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি কমপ্লিট করে দিয়েছি দিনকে। এখানে এইটাই শেষ আয়াত। আবার কেউ কেউ বলেছেন সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সেই আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। এটাই লাস্ট এই আরাফার ময়দানের ভাষণ। এরপর রাসূলের নিজের ভাষণ যেটা ছিল, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস শিখে যাচ্ছি, একটি হলো আল কোরআন, আরটি হলো সুন্নাহ। যতদিন তোমরা এই দুটি বিষয়ে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। আজকে এই বলগাহারা পৃথিবী, অশান্ত পৃথিবী যদি আবার শান্তির সুবাতাস পেতে হয়, সেই সংস্কারক, মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার ফেরত আসতে হবে, যেহেতু তিনি সংস্কারক। কারণ পৃথিবীর সকলের বদনাম আছে, পৃথিবীর সকলের বদনাম কারণ এখন একটা দোষ ত্রুটি আছে, কিন্তু আমাদের প্রিয় নবীর পর্যন্ত উসওয়াতুন হাসানা যাকে বলা হয়েছে, যাকে আল্লাহ নিজের চরিত্র সার্টিফিকেট দিয়েছেন, তার ব্যাপারে দ্বিমত এখন কেউ পোষণ করতে পারেনি। দি 100 নামে যে বইটি লেখা হয়েছে আমেরিকা থেকে, একজন কলামিস্ট লিখেছেন, সেখানে রাসূলকে 1 নম্বরে রেখেছেন। পৃথিবীতে এই পর্যন্ত যত গবেষণা হয়েছে, রাসূলের কোথাও তারা ত্রুটি খুঁজে পাননি। যদিও আজকে আমরা হয়তোবা মুসলমান নামধারী কিছু লোক হয়তোবা তাকে সমালোচনা করতে পারে, সেটা তাদের ব্যাপার। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করেন, সাথে সাথে আমাদেরকে যেন আল্লাহ হেদায়েত নসিবের অন্তর্ভুক্ত করে দেন। সম্মানিত আল্লাহর মেহমান, আমরা সেই আরাফার ময়দানে আরেকটি আয়াত, সূরা বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে এদিকে পরিপূর্ণ। আজকের এই শয়তানি কার্যক্রমের কারণে আজকে সারা পৃথিবীর মুসলমানরা আজকে মার খাচ্ছে। আজকে ফিলিস্তিনের অবস্থা দেখেন না, এই চতুর্দিকে আরবের কান্ট্রির লোকেরা সবর করে কি সবর করছে তারা। আরে সবাই বলে একদিন চাপে পড়লে ফিলিস্তিনা থাকে, তারা ইসরায়েল থাকে, কিন্তু আজকে মুসলমানের সাহায্যকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। আমরা সে আরাফার ময়দানে এই দুটি আয়াত, আরেকটি আয়াত আমরা এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা নাসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন তোমাদের সাহায্যকারী এসে, বিজয় এসে যাবে, সাহায্য এসে যাবে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা, তখন তোমরা দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামের মধ্যে প্রবেশ করছে। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা, প্রবেশ করবে, ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামের মধ্যে। ফাসাব্বিহ, এই যখন দেখবে তখন তোমরা আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণ কীর্তন করবে। ফাসাব্বিহ বিহামদিকা ওয়াস্তাগফির, আল্লাহর প্রতি ইস্তিগফার করবে, আল্লাহর সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবে।
ইন্নাহু কানা তাওয়াবা, আর বেশি বেশি করে তওবা করবে। এই 3টি আয়াত আরাফার ময়দানের গুরুত্বপূর্ণ ভাষণ। সেই ভাষণ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবালে রহমতে। সেই জাবালে রহমত আমরা এখন অবলোকন করব। সেখান থেকে রাসূলের জীবন থেকে কিছু নেব। আদম আলাইহিস সালাম সামান্য একটা গুনার কারণে 350 বছর ক্রন্দন করলেন, আর আমরা জীবনে কত অপরাধ করলাম। ক্রন্দন তো দূর কথা, আমাদের অনুতপ্ত হচ্ছি না গুনার কারণে। কোনো গুনাহ যে করছি এটা অনুতপ্ত বোধ হয় না। এখানে আমাদের সমস্যা। এই গুনাহ করলে তো অনুতপ্ত হতে হয়। আপনি দেখবেন, আপনি একটা অভ্যাস করেন, সেটা হলো প্রতিদিন ফজরের পরে 5টা মিনিট 2টা মিনিট একটু চুপ থাকেন যে আমি কি করলাম গত 24 ঘন্টা। আবার রাত্রে শোয়ার আগে আবার আপনি একটু চোখ বন্ধ করেন, সারাদিন কতগুলো ভালো কাজ করেছি এগুলো যেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন। যদি খারাপ কাজ হয়ে যায় আল্লাহর কাছে ইস্তিগফার করে ক্ষমা চাইবেন। দেখবেন আপনি এদেশে বড় আলেমের চেয়ে বড় আলেম হয়ে যাবেন। কোরআন হাদিস পড়লে যে বড় আলেম হয় এমন না, এই দেশে হাজারো মানুষ আছে যারা আলেমের চেয়ে আরো ভালো। সুতরাং আপনারা আল্লাহ তাআলা আপনাদের নিজস্ব পেশার মধ্যে আপনারা রয়েছেন, অনেক আল্লাহ বরকত দান করুন। একটু আমলের কথা আমি সজিদে আমল করি। প্রতিদিন ফজরের পরে সেখানে আয়াতুল কুরসি একবার, সূরা হাসর একবার, এরপরে তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার প্রতি নামাজে পড়ে 10 বার পড়তে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এরপরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, তারপরে আরো অনেক সূরা বাকারা। যে ব্যক্তি প্রতিদিন সূরা বাকারা পড়বে তার রিজিকের কোনো কমতি হবে না। আর রাত্রে শোয়ার আগে যদি কেউ অভাব অনুভব করে, যদি সূরা ওয়াকিয়া পড়ে প্রতিদিন, তার কোনো অভাব থাকবে না। আমরা সূরা বাকারা লাস্টে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুম বিহিল্লাহ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। প্রতিদিন আপনার শোয়ার সময় এটা আমি পড়ি, রেগুলারলি পড়ি। শেষ 3 আয়াত, সূরা বাকারা শেষ 3 আয়াত, 3 হাদিসে 3 কথা আসছে, 3 কথা আসছে। সূরা বাকারা শেষ 3 আয়াত শেষে পড়বেন। আর সকালে সূরা বাকারা উম্মুল কোরআন, ডাইনি উম্মুল কোরআন ইউনিভার্সিটি, ডাইনি উম্মুল কোরআন ইউনিভার্সিটি, সে ঐতিহাসিক ইউনিভার্সিটি যে উম্মুল কোরআন, হ্যাঁ এটা যে উম্মুল কোরআন ইউনিভার্সিটি। পৃথিবীর প্রায় 80টি রাষ্ট্রের ছেলেরা এখানে পড়ে। আর একটু আমল আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হুসনা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ুল জাদ্দু মিনকাল জাদ্দ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'না ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন। এবং যারা পবিত্রতা অন্তর্ভুক্ত হয়েছে তাদের সাথে আমাদেরকে পবিত্রতা করো। এই দোয়াগুলো পড়বেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে মন পরিষ্কার থাকে, মন ভালো থাকে। আপনি মন খারাপ লাগলে কোরআন তেলাওয়াত করলে মনটা ভালো হয়ে যায়।
অনেক ভালো হয়ে যায়। মনস্তাত্ত্বিকেরা এই কথাগুলো এখন বলছেন বেশি বেশি করে। এটা আমার মন যখন খারাপ হয় তখন কোরআন তেলাওয়াত করি, ইস্তেগফার করি, দুরূদ শরীফ পড়ি। আর প্রতি শুক্রবারে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার কো বেশি বেশি আল্লাহ রাসূল 500 বার পড়তেন, 1000 বার পড়তেন, 70 বার পড়তেন। আচ্ছা, কোরআনের গেটটা মক্কাতে না মদিনায়? হ্যাঁ, মক্কা মক্কা। যে কোরআনের একটা গেট। হ্যাঁ, আমরা এখন এই যে আরাফার ময়দানে যে আমরা ছিলাম, এখন কিছুই না, এখন যদি কেউ এখানে অবস্থান করে হবে মূলত আল্লাহর আনুগত্য করা, যেদিন যা বলা হয়েছে সেটা অনুসরণ করার নাম হলো হজ। এই দেখেন এখানে বেদায়াতুল আরাফা, আরাফাত, এটা আরাফার ময়দানে আমরা ঢুকেছি। এখানে মসজিদে না, ইয়া আখি মসজিদে নামেরা নাজিল, ইয়া আখি নাজিল শোয় यार वो बंद है बोला है ना बंद है। না মসজিদ जबले रहमत जाएगा उसको मुलाकात करेंगे। बाद जबल रहमत जाएगा। जबले रह वो बंद है मस्जिद इमरान। मस्जिद नामेरा जाएगा, बाद मस्जिद जबल रहमत जाएगा। মসজিদে নামেরার অর্ধেক হলো আরাফার ময়দানে, আর অর্ধেক হলো আরাফার বাইরে। ইমাম সাহেব এখানে খুতবা দেন। এর আগে ওই যে এলাকা ছিলাম, নামাজ পড়ছিলাম। আরাফার ময়দানে তাবু খুলে ফেলছে। এগুলো আরো থাকবে না, শুধু মিনাটা সবসময় থাকে, এটা স্থায়ী। সামনে একটা পিলার দেখা যায়। इधर से बहुत में जाएगा। इधर साइड ले ली पुलिस साइड जा इसमें मगर জাবাল রহমত নাজিল कम 15 मिनट। भाई देख लो, आपने 15 मिनट बोला, 25 मिनट है, अभी आपको 15 मिनट ही देगा, आपको आधा घंटा।